আসসালামু আলাইকুম। মিষ্টির দোকানে হরেক রকমের মিষ্টি পাওয়া যায়, তবে আজকে যে মিষ্টিটা তৈরি করব এই মিষ্টিটা সচরাচর দোকানে পাওয়া যায় না। পুরে ভরা এই নোনতা মিষ্টিটা খেতে একেবারে ডিফারেন্ট টেস্টের। চলে যাচ্ছি এই মিষ্টি তৈরি করতে। এই মিষ্টিগুলো তৈরি করার জন্য প্রথমে এখানে 250 গ্রাম ময়দা নিচ্ছে। এই মিষ্টিটা আটার পরিবর্তে ময়দা দিয়ে তৈরি করলে বেশি ভালো হবে। হাফ টিস্পুন লবণ দিচ্ছি। এর ভেতরে 200 ml সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি। তবে এই মিষ্টিটা সয়াবিন তেল দিয়ে না করে মেল্টেড বাটার দিয়ে করলে আরও অনেক বেশি টেস্টি হবে। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেল আর ময়দাটা মাখিয়ে নেওয়ার পর ঠিক এরকম হতে হবে, যেটা একটা মুষ্টি করা যাচ্ছে। এর ভেতর দিচ্ছি একটা ডিমের কুসুম। এখানে সাদা অংশটা কিন্তু দেইনি। অল্প পরিমাণে দুধ দিচ্ছি। এখানে খুব বেশি পরিমাণ দুধ দিইনি, সামান্য পরিমাণে দুধ দিয়েছি। সব কিছু একসাথে মিক্সড করে একটা ডো তৈরি করে নিচ্ছি। এই ডোটা খুব বেশি নরম হবে না, একটু শক্ত ধরনের একটা ডো হবে। এই ডোটাকে ঢেকে ফ্রিজে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। এই আধা ঘন্টার মাঝে মিষ্টির পুরটা তৈরি করে নিচ্ছি। এর জন্য এখানে একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। একটা নারকেল কুড়ানো সম্পূর্ণটা একটা প্যানের ভেতরে দিয়েছি। এর ভেতর দিয়ে দিচ্ছি 1 কাপ আখের গুড়। মিষ্টিটা এখানে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন, যে যেমন মিষ্টি পছন্দ করেন সেরকম মিষ্টি দিবেন। আর লবণ দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন। 2টা দারুচিনি আর 2টা এলাচি দিয়ে দিলাম একটু স্মেলের জন্য। গুড়টা এখানে একটু দলা অবস্থায় আছে, তবে এটা কিছুক্ষণ রান্না করলেই গুড়টা গলে যাবে। 15 থেকে 20 মিনিট সময় নিয়ে নারকেলটাকে ভেজে নিয়েছি, তারপর এরকম হয়েছে। এই পুরটার টেস্ট বাড়ানোর জন্য এর ভেতরে 3 চা চামচ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি। এই পাউডার মিল্কটা এখানে অপশনাল, না চাইলে নাও ইউজ করতে পারেন, তবে পাউডার মিল্কটা দিলে এটা খেতে আরও অনেক বেশি টেস্টি হয়। পাউডার মিল্ক দেওয়ার পর এটাকে নেড়ে ছেড়ে আবার এটাকে ভালো করে মিশিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আধা ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এনেছি। এই ডোটাকে 2টা ভাগ করে এরকম রাউন্ড শেপের তৈরি করে নিয়েছি। এই ডোটাকে ভালো করে রাউন্ড শেপের তৈরি করে নিতে হবে। এর পাশে যাতে কোনো ক্র্যাক না থাকে এদিকে একটু খেয়াল রাখতে হবে। বেলন দিয়ে এটাকে বেলে একটু বড় করে নিচ্ছি। এই রুটিটা বানানোর সময় চারপাশ থেকে একটু ফেটে যেতে পারে। রুটিটা ফেটে গেলে চারপাশ থেকে এটাকে আবার এভাবে স্মুথ করে দিতে হবে, একটু প্রেস করে করে। একটু মোটা সাইজের একটা রুটি বেলে নিয়েছি। এই রুটিটাকে একটা গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। এই রুটি থেকে 4টা ছোট রুটি হয়েছে। একটু আগে যে পুরটা তৈরি করে ঠান্ডা করে রেখেছিলাম, এই পুরটা থেকে একটু পুর নিয়ে একটা ছোট রুটির মাঝ বরাবর এভাবে দিয়ে দিচ্ছি। এই রুটিটার চারপাশ থেকে এভাবে একটু প্রেস করে এটাকে পাতলা করে নিচ্ছি। এই রুটিটাকে হাতে নিয়ে তারপর চারপাশ থেকে সিল করে দিব, তবে এটা খুব আস্তে আস্তে করতে হবে। এই কাজটা একটু আস্তেই করতে হবে, তা নাহলে কিন্তু রুটিটা ফেটে যাওয়ার চান্স আছে। রুটিটাকে চারপাশ থেকে এনে এভাবে সিল করে দিয়েছি। তারপর এভাবে একটা রাউন্ড শেপের বল তৈরি করে নিয়েছি। এখন এই বলের উপরে একটা ডিজাইন করব। এর জন্য একটা সুর নিয়েছি। এই সুরটা দিয়ে এভাবে ডিজাইনটা করে যাচ্ছি। সম্পূর্ণ বলের উপর দিয়ে এভাবে ডিজাইনটা করে যাব। এই মিষ্টিটা দেখতে কদমের মতো বলে এটাকে কদম মিষ্টিও বলা হয়। সম্পূর্ণ মিষ্টিটা এভাবে ডিজাইন করে নিয়েছি। সবগুলো মিষ্টির উপর দিয়ে এভাবে এই ডিজাইনটা করে নিচ্ছি। একটা স্টিলের প্লেট নিয়েছি, এর উপর দিয়ে একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি।
এই মিষ্টিগুলোকে এই ট্রের উপর দিয়ে এভাবে বসিয়ে দিচ্ছি। এই মিষ্টিগুলোকে চুলাতেই তৈরি করে নিব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে প্যানটিকে 10 মিনিট হাই হিটে প্রিহিট করে নিয়েছি। তারপর এই প্লেটটার ভেতরে বসিয়ে দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এটাকে 25 থেকে 30 মিনিট বেক করে নিচ্ছি। মিষ্টিগুলোকে নামিয়ে নিয়েছি। এর উপর দিয়ে একটু মধু দিয়ে দিচ্ছি। এই মিষ্টির উপরটা খেতে বিস্কিটের মতো। নর্মাল টেম্পারেচারে এই মিষ্টিটাকে 2 থেকে 3 দিনের মতো স্টোরেজ করে রাখা যাবে। এই মিষ্টিগুলোর উপর দিয়ে মধু ছড়িয়ে দিলে এটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও আরো বেশি টেস্টি হয়ে যায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।